নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। এ দুনিয়ার মানুষ, শুধুমাত্র মানুষ বলে এমন না, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করলাম। আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি। আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ মৃত্যু নির্ধারণ করলেন বুঝলাম, তাইলে এবার একটু জানায় দেন, মৃত্যু কি সবারই হবে নাকি কোনো বান্দা ছাড় পেয়ে যাবে? আমরাও কি মৃত্যুবরণ করব নাকি আমাদের একটু ছাড় হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নাকুম মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বান্দা মৃত্যু তোমাদের কাছেও যাবে, তোমরাও মৃত্যুবরণ করবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরাও যদি মৃত্যুবরণ করি, তোমার কাছে আর একটা জিনিস জানতে চাই, শুধু কি আমরাই মৃত্যুবরণ করব? দুনিয়ার এমন কেউ কি নাই মৃত্যু থেকে বেঁচে যাবে? তোমার কোনো বিশেষ বান্দা এমন কি রয়েছে যাদেরকে তুমি মৃত্যু হতে বাঁচায়া দিবা? আল্লাহর কাছে জিজ্ঞেস করলে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই যে আমার অর্ডার মৃত্যু থেকে বেঁচে যাবে। আসমান আমার প্রাণী, আমার সৃষ্টি, আসমানের প্রাণ আছে, আসমানও মৃত্যুবরণ করবে, আসমানও ফেটে যাবে, জমিন ফেটে যাবে। গাছের মধ্যে প্রাণ আছে, গাছও মৃত্যুবরণ করবে। ফেরেশতাদের মধ্যে আমি প্রাণের সঞ্চার করেছি, ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যায়, ফেরেশতাদের শুধুমাত্র রাখছেন, দুনিয়ার কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই, কেউ নাই, এমন কেউ নাই, সবাই মৃত্যুবরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে আদেশ করবেন, আজরাইল ফেরেশতাদেরকে হত্যা করে ফেলো, জান কবজ করে ফেলো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে, কেবলমাত্র আমার আল্লাহ এবং জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আজরাইল দেখো দি কেউ বাকি আছে নাকি, দেখো দি কেউ বাকি আছে নাকি এখনো মৃত্যুবরণ করে নাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবেন, আজরাইল ভালো করে দেখো কেউ বাকি আছে নাকি, কেউ বাকি আছে নাকি। আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই, সব প্রাণী তো মৃত্যুবরণ করছে, ফেরেশতারাও মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল তুমিও কি আমার সৃষ্টি না? আজরাইল আলাইহিস সালামের অন্তরটা ধক করে উঠবে। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তো মালাকুল মাউত, আমি তো দুনিয়ার মানুষজনদেরকে, আমি তো দুনিয়ার প্রাণীদেরকে মৃত্যু দেই, আমার মৃত্যু কেমনে হবে? আমি তো মালাকুল মাউত, আমি নিজেই তো মৃত্যু দান করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল আজকে তুমিও মৃত্যুবরণ করবা, যেহেতু অন্য কোনো ফেরেশতা নাই, অন্য কেউ নাই, সেহেতু তোমার জানও তোমার নিজেরই কবজ করতে হবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামেরও জান কবজ হয়ে যাবে, তিনিও মৃত্যুবরণ করবেন। আচ্ছা, আমরা তো ভয় পেয়ে গেলাম, আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ সবাই যদি মৃত্যুবরণ করে তাহলে পালায় চলে গেলে কি কোনো সুযোগ আছে? পালায় চলে যাব মৃত্যু হতে?
আল্লাহ তাআলা কোরআনে কারিমে ডাক দিয়া বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। নবী বলে দেন, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, তোমাদের পলায়ন করাটা তোমাদের কোনো কাজে আসবে না। তোমরা মৃত্যু থেকে পলায়ন করে কোনো উপকার করতে পারবা না, তোমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ যদি আমাদের কোনো উপকার না হয় আমরা পলায়ন করব, কেন উপকার হবে না? আমরা পলায়ন করার পরেও কি মৃত্যু আমাদেরকে ধরে ফেলবে নাকি? আল্লাহ তাআলা জবাব দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যেই মৃত্যু থেকে পলায়া যাইতে চাও, যেই জমিনেই তোমরা পালায়া যাও না কেন, যেখানেই তোমরা মৃত্যু থেকে পালায়া চলে যাও না কেন, অবশ্যই অবশ্যই এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমরা মৃত্যুর মুখোমুখি হবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাই করব না, তোমার ফেরেশতা তো মৃত্যু আমাদেরকে দিতে আসবে, আমি এমন শক্ত প্রাচীরে এমন প্রাসাদে আশ্রয় গ্রহণ করব যেই জায়গায় আজরাইল পর্যন্ত ঢুকতে পারবে না, তাও কি কোনো আমাদের উপকারে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, যেই জায়গায় যাও না কেন, যেখানেই থাকো না কেন, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও শক্ত প্রাচীরের মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করো, তারপরেও মৃত্যু তোমাদের সামনে উপবিষ্ট হবে। শক্ত প্রাচীরে, শক্ত প্রাসাদে, শক্ত দুর্গে আশ্রয় নেওয়ার মাধ্যমেও মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। জিজ্ঞেস করলাম, আল্লাহ যদি মৃত্যু থেকে বাঁচা সম্ভব না হয়, তাইলে কমসে কম আমাদেরকে এতটুকু জানায় দেন, কবে মৃত্যুবরণ করব, কখন মৃত্যুবরণ করব, যেন একটু প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, মৃত্যু যখন এসে যাবে, এমন একটা নির্ধারিত সময় মৃত্যু আসবে, যেই সময় থেকে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও নিতে পারবে না। কিন্তু ওই সময়টা কখন বান্দা, ওই সময়টা কেবল আমি জানি, তুমি এই সময় জানবা না। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ যদি তাই হয় কমসে কম এতটুকু জানায় দেন, কোন জমিনে মৃত্যুবরণ করব, গ্রামে মরবো নাকি শহরে মরবো, বাড়িতে মরবো নাকি রাস্তায় মরবো, দেশে মরবো নাকি প্রবাসে গিয়ে মরবো, আল্লাহ এতটুকু জানা দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা কোন জমিনে মরবা এটা কেবলমাত্র আমি জানি, কোন দুনিয়ার মানুষজন জানে না। আমি কাউকে এই ইলম দেই নাই। 5টা ইলম আমার জন্য আমি সংরক্ষিত রাখছি, তার মধ্যে একটা হলো বান্দা কোথায় মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না, নবীদেরকেও জানানো হয় নাই। আমি আল্লাহ, কেবল আমি নিজেই জানি। আল্লাহু আকবার। বোঝা গেল মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যদি মৃত্যু থেকে সত্যি পলায়ন করা যেত, দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা কেউ মৃত্যুবরণ করত না। মৃত্যু অবধারিত, মৃত্যু অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে।